নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাঁশবেড়িয়া স্টেশন। আর এই বাঁশবেড়িয়া স্টেশন কাটোয়া লাইনের ব্যান্ডেলের পর প্রথম স্টেশন। ব্যান্ডেল দিয়ে দূরত্ব মাত্র 4 কিলোমিটার আর হাওড়া দিয়ে দূরত্ব প্রায় 42 কিলোমিটার। তো আজকে আমাদের ভিডিও এই বাঁশবেড়িয়া স্টেশন নিয়ে নয়, এই স্টেশনের আশেপাশের কিছু অঞ্চল নিয়ে। এবং এই ভিডিওটা সম্পূর্ণ তথ্য পেতে গেলে আমাদের জেনে নিতে হবে বাঁশবেড়িয়া স্টেশনের দুপাশের, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্মের দুপাশের ইতিহাস। বন্ধুরা, বাঁশবেড়িয়া স্টেশনের দুপাশেই রয়েছে প্রায় কয়েকশো বছরের পুরনো ইতিহাস। এখন আমরা রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর ওপাশে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর দুপাশে রয়েছে দুটি শহর, আর এই দুটি শহরের নিজের নিজের প্রাচীন ইতিহাস রয়েছে। আর সেই ইতিহাস এতটাই পুরনো যেটা ভারতবর্ষের সংস্কৃতি এবং রাজনীতিকে প্রভাবিত করেছিল। আর সেই ইতিহাস একদিকে যেমন হিন্দু সংস্কৃতির অংশ ছিল, তেমনি অন্যদিকে ছিল মুসলিম সংস্কৃতির অংশ। বাঁশবেড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা মূলত হিন্দু জনবসতির অধিক্য বেশি, আর 2 নম্বর প্ল্যাটফর্মের দিকটি মুসলিম জনসংখ্যার অধিক্য বেশি। কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা শুরু হয়েছিল অনেক পরে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিংবা তারপরে বহু হিন্দু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নেয় বাঁশবেড়িয়া রেল স্টেশনের আশেপাশে, আর সেখানে গড়ে ওঠে কয়েকটি হিন্দু গ্রাম। আবার বাঁশবেড়িয়া 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে জলা জমি, সেই জমিতে বাড়ি ভরাট করে বসতি স্থাপন করেন কিছু ভিন রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষজন। অর্থাৎ বাঁশবেড়িয়া একদিকে যেমন রয়েছে বাংলাদেশি গ্রাম, তেমনি অন্যদিকে রয়েছে ভিন রাজ্যের মুসলিম গ্রাম। তো চলুন বন্ধুরা, আজকে আমরা যাব সেই বাঁশবেড়িয়া স্টেশনে এবং দেখব কিভাবে দুটি প্রাচীন জনপদ একই সাথে অবস্থান করছে। যেই জনপদগুলির একটিতে রয়েছে হিন্দুদের ঐতিহ্য, অন্যটিতে রয়েছে মুসলিমদের ঐতিহ্য। এখানে বহু মানুষ আছে যারা ভিন রাজ্য থেকে আগত কিংবা ভিন দেশ থেকে। তো চলুন দেখে নিই কীভাবে এই বাঁশবেড়িয়া একটি প্রাচীন জনপদ ভর্তি হয়ে গেল ভিন রাজ্য থেকে আসা মুসলিম সম্প্রদায়কে নিয়ে আর ভিন দেশ থেকে আসা হিন্দুদেরকে নিয়ে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে। বাঁশবেড়িয়া স্টেশনের 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের যে দিকটি রয়েছে সেদিকটি, আর ওপাশে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আজকে আমরা বাঁশবেড়িয়া এসেছি একটি বিশেষ কারণে, কারণ এই বাঁশবেড়িয়া স্টেশনটি একটি ইউনিক স্টেশন। এপারটা অর্থাৎ 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের ডান দিকে যে গ্রামটা রয়েছে, সেই গ্রামের সাথে বাঁশবেড়িয়ার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে গ্রামগুলি রয়েছে তাদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর এখানে দুটো দিকে দুটি আলাদা পৃথিবী বসবাস করে। আর এইখানে এই দুটি পৃথিবীর ডাইভার্সিটি এবং সংস্কৃতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আজকের ভিডিওয়ে আমরা সেটাই দেখাবো, কেন এই বাঁশবেড়িয়া স্টেশন একটি ইউনিক স্টেশন, কেন স্টেশনটা এতটাই ইম্পর্টেন্ট। চলুন সেটাই আমরা দেখে নেব। তো এখন আমি রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মের ওপরে। 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক আমার ডান দিকেই রয়েছে একটি গ্রাম। তো সেই গ্রামটি আমি আপনাদের দেখাবো এবং কেন সেই গ্রামটি আলাদা ডান দিকের গ্রামটির থেকে সেটাও দেখাবো। চলুন সেটাই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বাঁশবেড়িয়া স্টেশনের যে ডাইভার্সিটি রয়েছে, একদিকে হিন্দু জনসংখ্যার অধিক্য, অন্যদিকে মুসলিম জনসংখ্যার অধিক্য, সেটি ভালোভাবে বুঝতে আমরা ব্যবহার করেছি গুগল আর্থকে। তো দেখতেই পাচ্ছেন, এই যে আমি জুম করছি, এই যে এই জায়গাটি হলো বাঁশবেড়িয়া স্টেশন। দেখতেই পাচ্ছেন বাঁশবেড়িয়া স্টেশন ওভারগেট দেখা যাচ্ছে। আর এই ওভারগেটেরই সামনের দিক থেকে দেখুন, এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে আপনি সোজা চলে আসলেই পৌঁছে যাবেন বাঁশবেড়িয়া শহর। দেখুন, এই যে বিস্তীর্ণ অঞ্চল দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে বাঁশবেড়িয়া শহর। আর এই যে বিস্তীর্ণ বাঁশবেড়িয়া শহর, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা, এইগুলো কিন্তু হিন্দু অধ্যুষিত অঞ্চল। এখানেই রয়েছে কিন্তু হংসেশ্বরী মন্দির। আপনি যদি ভালোভাবে জুম করে দেখেন তাহলে দেখতেই পারবেন যে এই যে পরিখা বেষ্টিত একটি জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই পরিখা বেষ্টিত জায়গাটি কিন্তু হংসেশ্বরী মন্দির। দেখুন, আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে বাঁশবেড়িয়ার রাজা পরিখা কেটে এই জায়গাটিকে বর্গীদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নির্মাণ করেছিলেন। তো এটি হচ্ছে সেই বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। আর এই যে হংসেশ্বরী মন্দিরের আশেপাশে যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, এটি কিন্তু হিন্দু অধ্যুষিত অঞ্চল। এবার আমরা চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে। দেখুন, একটা ফ্যাক্টরি রয়েছে এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, একটি ফ্যাক্টরি রয়েছে। ফ্যাক্টরির পাশে একটি বড় পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। সেই পুকুরের পাশ দিয়ে দেখুন বিস্তীর্ণ বাড়িঘর দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু বেশিরভাগই মুসলিম অধ্যুষিত অঞ্চল।
এখানের বসবাসরত বেশিরভাগ মানুষই কিন্তু মুসলিম। দেখতেই পাচ্ছেন এখানে মসজিদ আছে, রশিদ মারকাজি জামে মসজিদ, আরও অনেক মসজিদ এখানে রয়েছে। আর এই অঞ্চলটি বেশিরভাগই জলা জমি ছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। আর এই অঞ্চলটি কিন্তু বসবাস করছেন বাইরের স্টেট থেকে আসা বেশিরভাগ মুসলিম। তো চলুন এবার আবার ভিডিওতে ফিরে যাওয়া যাক। বন্ধুরা, এখন আমরা রয়েছি বাঁশবেড়িয়া 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বন্ধুরা, আজ থেকে প্রায় 800 বছর আগে ত্রিবেণী ও সপ্তগ্রামের মুসলিম শাসন 1298 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। তখন জাফর খান গাজী এই অঞ্চল হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরবর্তীকালে এই সপ্তগ্রাম মুসলিম শাসনের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং বন্দর হিসাবে পরিচিত ছিল। বন্ধুরা, এই ত্রিবেণী অঞ্চলে এখনও গাজী দরগা রয়েছে, যেখানে হিন্দুদের মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল একটি দরগাহ। তার প্রমাণ এখনও সেখানে গেলে পাওয়া যায়। সেই মুসলিম শাসনের সময়কাল থেকেই এই সপ্তগ্রাম মগরা ত্রিবেণী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে মুসলিম মানুষের বাসস্থান। এখন আমি রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে আমার পেছনে একটি গ্রাম রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই গ্রামটি রয়েছে। আর এই গ্রামে ঢোকার এটি হচ্ছে রাস্তা। চলুন আমরা ধীরে ধীরে এই রাস্তা দিয়ে গ্রামের মধ্যে যাব। দেখুন একটি রাস্তা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরে যাচ্ছে। তো এখানে বর্ষাকালে কিন্তু জল হয়ে যায়, তখন এখানে যাওয়ার রাস্তা থাকে না। এই রাস্তা দিয়ে যদি আপনি আস্তে আস্তে এগিয়ে যান তাহলে সামনেই কিন্তু একটি গ্রাম দেখতে পাবেন। দেখুন এদিকে কিন্তু একটি গ্রাম রয়েছে। দেখুন এখানে কিন্তু রেলের জায়গা, এগুলো পুরোটাই। দেখুন একটি গ্রাম রয়েছে, বিশাল বড় একটি গ্রাম। আর ভেতরে যত দূর যাবেন দেখতে পাবেন অনেক গ্রাম কিন্তু রয়েছে। আর এই গ্রামের বেশিরভাগই বাসিন্দা বিহার ও ইউপি থেকে আসা মুসলিম। আজ থেকে 10-15 বছর আগেও এত বাড়ি এখানে ছিল না। ধীরে ধীরে কিন্তু এই বাড়িগুলো এখানে নির্মাণ করা হয়েছে। কথা এখানে বেশিরভাগ মানুষই হিন্দি ভাষী। আর এখান থেকে দেখুন বাঁশবেড়িয়া স্টেশন কিন্তু খুব একটা দূরে নয়, একদম পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে বাঁশবেড়িয়া স্টেশন। বন্ধুরা, স্টেশনের পাশ দিয়ে আরেকটি রাস্তা রয়েছে, যেই রাস্তাও কিন্তু গ্রামের সাথে স্টেশনের সংযোগ রক্ষা করছে। দেখুন এখানে যে জলাশয় রয়েছে, জলাশয়ের ওপর থেকে বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে। আর বাঁশের ব্রিজের অবস্থা কিন্তু খুবই ভগ্ন। ওপরে দুটো কুকুর শুয়ে আছে, এই জন্য আমি আর রিস্ক দিলাম না। এই ব্রিজের ওপর দিয়েও কিন্তু এই গ্রামে যাওয়া যায়, অর্থাৎ এখান থেকে কিন্তু মানুষের যাতায়াতের রাস্তা রয়েছে বাঁশবেড়িয়া স্টেশনে আসার। বন্ধুরা, এই অঞ্চলের জনসংখ্যা কিন্তু প্রচুর। আর এটিকে ছোটো মোটো গ্রাম ভাবলে ভুল হবে, এটি বিশাল বড় একটি এরিয়া জুড়ে রয়েছে। আর এখানে জনসংখ্যা প্রায় কয়েক হাজার, বলতে পারেন 30 থেকে 40 হাজার। তো বুঝতেই পারছেন কি বিশাল এই গ্রামটি। আর এই নির্মাণগুলো কিন্তু বেশি দিন হয়নি, এখানে হয়েছে। আর এখানে আগে জলাশয় ছিল, সেই জলাশয়ের পাড়ে পাড়ে কিন্তু এরা ঘরবাড়ি করেছে। তো এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকটা দেখে এবার আমরা কিন্তু চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং দেখব কিভাবে প্রায় 600 বছরের পুরনো সাম্রাজ্যে ভরে গেল বাংলাদেশ থেকে আসা অসংখ্য হিন্দুতে। রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে। আর এই বাঁশবেড়িয়া স্টেশনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর চলুন আমি জেনে নিই এই 1 নম্বর প্ল্যাটফর্মের একটি পুরনো ইতিহাস। বন্ধুরা, আমার পেছনের যে দিকটি, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এদিকটা থেকে রয়েছে হংসেশ্বরী মন্দির। আর এই হংসেশ্বরী মন্দির আর এই বাঁশবেড়িয়া শহরের একটি ইতিহাস আছে। বন্ধুরা, এটা হলো বাঁশবেড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে শুধুমাত্র ডাউনরি ট্রেন আসে, অর্থাৎ যে ট্রেনগুলি শিয়ালদা, ব্যান্ডেল বা হাওড়া যায়। আর এটা হচ্ছে সেই 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের বাইরেই আপনি দেখতে পারবেন বাঁশবেড়িয়া স্টেশনের মুখ আর একটি সোজা রাস্তা, যেটা আগেই বলেছিলাম চলে গেছে বাঁশবেড়িয়া শহরের ভেতরে। এই স্টেশনটা খুবই ফাঁকা ফাঁকাই থাকে, খুব একটা ভিড় ভাট্টা হয় না। আর এখান থেকে যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা হেঁটে গেলেই সামনেই পড়বে বাঁশবেড়িয়ার কিছু জনবসতি, যেগুলো একসময় মূলত কলোনি অঞ্চল নামে পরিচিত ছিল। আর এখানে যে অঞ্চলগুলো দেখছেন, এখানে ছিল জলাভূমি, যার ওপরেই কিন্তু এই রেলের সব স্থাপত্য নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রবেশ করেছি বাঁশবেড়িয়ার 1 নম্বর প্ল্যাটফর্মের একটি গ্রামের দিকে। এই গ্রামগুলো মূলত একসময় কলোনি হিসেবে পরিচিত ছিল। এখনও ঘরগুলো দেখে তার কিছুর অনুমান তো আপনারা করতেই পাচ্ছেন। আর এখানকার বেশিরভাগ মানুষই এই আশেপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করত। আর প্রচুর মানুষ আছে যারা কিন্তু পূর্ববঙ্গ থেকে একসময় এখানে এসে জায়গা জমি কিনে বসতি স্থাপন করেছে। কারণ 1971 বা তার পরবর্তীকালে বাংলাদেশ থেকে বহু মানুষ এদেশে এসছে। সেই সমস্ত মানুষজন অনেক আছে যারা এই বাঁশবেড়িয়ার অঞ্চলে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। এরা কমসে কম আজ থেকে 40-50 বছর আগে কিংবা তারও আগে কিন্তু বাঁশবেড়িয়া এসেছে, এখন এখানকার স্থায়ী বাসিন্দা।
এখানকার প্রপার বাঁশবেড়িয়াতে অনেক লোক আছে যারা পূর্ববঙ্গের লোক, আবার প্রচুর লোক আছে যারা স্থানীয় রয়েছে। আর এই বাঁশবেড়িয়ারও একটি পুরনো ইতিহাস রয়েছে, তো চলুন জেনে নিই সেই ইতিহাসটা কী। বন্ধুরা, ১৬৫৬ খ্রিস্টাব্দে এই বাঁশবেড়িয়া ছিল সপ্তগ্রামের একটি অংশ। সম্রাট শাহজাহান রাঘব দত্ত রায়কে এই অঞ্চলের জায়গিরদার হিসাবে নিযুক্ত করেছিলেন। পরবর্তীকালে তার পুত্র রামেশ্বর রায় কর্তৃক একটি বাঁশবাগান পরিষ্কার করে একটি দুর্গ নির্মাণ করেছিলেন এবং সেই দুর্গের চারিদিকে একটি পরিখা নির্মাণ করেছিলেন। আর যেহেতু বাঁশবাগান কেটে এই জায়গাটি নির্মাণ হয়েছিল, তাই এই জায়গাটির নাম ছিল বাঁশবেড়িয়া। পরবর্তীকালে বর্গী আক্রমণের সময় এই বাঁশবেড়িয়া একদম শ্মশানে পরিণত হয়। আর সে সময় আলাদা জায়গা থেকে ৩৬০ জন পরিবারকে নিয়ে এই বাঁশবেড়িয়া শহরের পত্তন হয়। তো চলুন এইবার জেনে নিই এই বাঁশবেড়িয়া যে হংসেশ্বরী মন্দির আছে, সেই হংসেশ্বরী মন্দিরের ইতিহাস। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন রাজা নরসিংহদেব। তিনি সপ্তদশ শতকের একদম শেষ লগ্নে এই মন্দির নির্মাণ কাজ শুরু করলেও তার মৃত্যু হয়। ফলে তিনি এই মন্দিরের কাজ কিন্তু শেষ করে যেতে পারেননি। পরে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী ১৮১৪ সালে এই মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করেন। বন্ধুরা, ভিডিওটি দেখলেন, সেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো রকম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা নয়। এই যে বাঁশবেড়িয়া স্টেশনে একটি অদ্ভুত ডাইভার্সিটি রয়েছে, সেটি দেখানোই আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।